কবিগুরুর যে মজার ছড়া, তার একটা আমি বলতে পারি বিচিত্র থেকে। আসলে এটা বাইরে মজার ছড়া, কিন্তু তার ভিতরে একটা সামাজিক বার্তাও আছে, একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ, যেটাকে কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার বিচিত্র কাব্যগ্রন্থ থেকে। এক ছিল বাঘ। এই বাঘের গল্পটা শুনে। এক ছিল বাঘ, এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গাঁ গাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। ঢেকিশালে পুটু ধান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোঁপ, বলে চাই গ্লিসেরিন সোপ। পুটু বলে, ও কথাটা কি যে জন্মেও জানি নে তা নিজে। ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি নিচু। বাঘ বলে, কথা বলো ঝুটো, নেই কি আমার চোখ দুটো? গায়ে কিসে দাগ হলো লোক, না মাখিলে গ্লিসেরিন সোপ? পুটু বলে, আমি কালো কৃষ্টি কখনো মাখিনি ও জিনিসটি। কথা শুনে পায় মোর হাসি, নই মেম সাহেবের মাসি। বাঘ বলে, নেই তোর লজ্জা, খাবো তোর হাড় মাস মজ্জা। পুটু বলে, ছি ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ। জানো নাকি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীজির শিষ্য। আমার মাংস যদি খাও জাত যাবে, জানো নাকি তাও? পায়ে ধরি, করিও না রাগ। ছুসনে ছুসনে বলে বাঘ। আরে ছি ছি, আরে রাম রাম, বাঘ না পাড়ায় বদনাম রটে যাবে, ঘরে মেয়ে ঠাসা ঘুচে যাবে বিবাহের আশা। দেবী বাঘা চণ্ডীর কোপে কাজ নেই গ্লিসেরিন সোপে।